I got someone. He came to me and asking me that if I'm doing YouTube. So my new subscriber here, say hi to my viewers. And when I'm gonna upload this video, you will also see this. Okay, bye bye. Hey everyone, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর্ল্যান্ডো এয়ারপোর্ট থেকে নতুন আরেকটি ব্লগে। এবং আজকে আমি খুবই এক্সাইটেড কারণ আজকে 31 ডিসেম্বর এন্ড আমরা যাচ্ছি অসলো, নরওয়েতে। এবং স্টকহোমে আসার পর আমার প্রথম একটা জার্নি হতে যাচ্ছে, যে স্টকহোমের বাইরে, সুইডেনের বাইরে। অলসো আমার সাথে আছে আমার ওয়াইফ এন্ড আমাদের দুজনেরও একসাথে প্রথম একটা ট্রিপ হতে যাচ্ছে। আশা করি আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে। এটা আমার একটা খুবই শর্ট একটা ট্রিপ, একদিনের একটা ট্রিপ। আমরা যাব নরওয়েতে এবং অসলোতে গিয়ে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করব। অসলো সিটিতে যা যা ঘোরা যায় ট্রাই করবো সবকিছু এক্সপ্লোর করার। এন্ড আমাদের বোর্ডিং কিন্তু শুরু হয়ে গেছে, আমরা অলরেডি চেক ইন করে ফেলছি, সিকিউরিটি চেক হয়ে গেছে, আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। আমাদের 9টা 10-এ ফ্লাইট এন্ড এখন বাজে হলো যে 8:30টার মতো। তো পুরো ব্লগে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আবারও অসলোতে গিয়ে। -5 degrees. I hope you're all comfortably seated. Shortly, cabin crew will show a safety demo. I'm sure you have seen it before. সো ফাইনালি আমরা চলে আসছি অসলোতে এবং আমরা মাত্রই ক্রাফট থেকে নামলাম। এবং এই যে আমার পেছনে যে এয়ারক্রাফটটা দেখা যাচ্ছে, এটা দিয়ে আমরা আসলে এখন অসলোতে আসছি। এন্ড আমাদের সাথে কোনো লাগেজ নাই, এই জন্য আমরা ডিরেক্টলি এখন ইমিগ্রেশনে চলে যাব। দেন আমরা এখান থেকে বের হয়ে চিন্তা করবো যে আসলে কোথায় যাওয়া যায়। আমাদের হোটেল বুক করা আছে, সো আমরা সরাসরি চেক ইন করতে পারি হোটেলে, অথবা আশেপাশে একটু ঘোরাফেরা করে তারপর আবার হোটেলে যেতে পারি। আমরা এখন আছি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে এবং সারপ্রাইজিংলি আমাদের আসলে কোনো প্রকার ইমিগ্রেশন লাগে নাই। আমরা ইমিগ্রেশন ছাড়াই ডিরেক্ট এক্সিট দিয়ে বের হয়ে গেছি প্লেন থেকে নামার পর। এন্ড এই স্টেশনটা এয়ারপোর্টের সাথে একদম লাগানো। আমরা এখন ট্রেনে উঠে ডিরেক্টলি অসলো সিটিতে চলে যাব। এবং আমরা যে হোটেলটা বুক করছি অসলো সিটি থেকে, যেখানে আমাদের স্টেশনটা, যেখানে আমাদের ট্রেন নামাবে, সেখান থেকে 10 মিনিটের হাঁটার দূরত্ব। তো আমরা ফার্স্টে যাবো, সেখানে গিয়ে আমরা আগে হোটেলে চেক ইন করবো, তারপর আমরা আবার বের হবো আশেপাশে ঘুরে দেখার জন্য। তো আমাদের ট্রেন চলে আসবে। আমরা এখন চলে আসছি অসলো সিটিতে এবং আমার পেছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনটা দিয়ে কিন্তু আমরা এখন এসে নামলাম। এবং ওঠার পর দেখলাম যে মনে হলো যে এই ট্রেনের স্পিড অনেক বেশি। তখন গুগল করে যেটা জানতে পারলাম যে এটার স্পিড হাইয়েস্ট 230 কিলোমিটার/আওয়ার, সো উইচ ইজ হিউজ। এবং আমার মনে হয় যে আমার জীবনে চলা সবচেয়ে স্পিডি ট্রেনে আমি উঠলাম আজকে। তো এবার আমরা এখান থেকে বের হবো এবং তারপর আমাদের হোটেলে যাওয়ার পালা। Welcome to Oslo. অসলো সিটিতে যে স্টেশনটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি একটা এয়ারপোর্টের মতো। এখানে রেলওয়ে স্টেশন, বাস স্টেশন সব রয়েছে এবং সাথে সাথে বিশাল বড় একটা শপিং মলও রয়েছে।
স্টেশন থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে আমাদের হোটেলে চলে আসলাম, যেটার নাম দ্য কমফোর্ট হোটেল বোর্স পার্কেন। অ্যান্ড হোটেলে ঢোকার পরেই কিন্তু বিশাল বড় একটা লবি দেখতে পেলাম। এবার আমাদের চেক ইন করার পালা। Let us know. No. So far, so good. Yeah. There's not gonna be any fireworks today or tonight in Oslo, but there's gonna be a laser light show by the city. জাস্ট এই হোটেলে চেক ইন করে কিসগুলো দিয়ে দিল আমাদেরকে। অ্যান্ড আমাদের রুম হলো 6th ফ্লোরে, তো আমরা এখন 6th ফ্লোরে যাচ্ছি। দেখো ভিউটা দেখো। তো আমরা হোটেলে চলে আসলাম, আমাদের হোটেল রুমে চলে আসলাম, যেটা 6th ফ্লোরে, এবং আমাদের রুম নাম্বার হলো 609। অ্যান্ড রুমে ঢোকার পরে আমরা আসলে খুবই ইমপ্রেস, এন্ড আমাদের কাছে খুবই ভালো লাগলো। ছোটখাটো একটা রুম, এখানে 2টা সিঙ্গেল বেড এক করে দেওয়া আছে, ডাবল বেড করা। এখানে একটা ছোট সোফা আছে, এখানে একটা রিডিং টেবিল আছে। অ্যান্ড সবচেয়ে ইমপ্রেসিভ যে ব্যাপারটা আমাদের রুমে, সেটা হলো যে আমাদের উইন্ডো ভিউ। আমাদের হোটেলটা শহরের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত, এবং আমাদের উইন্ডো থেকে কিন্তু আমরা অসলোর যে ফেমাস অ্যাট্রাকশন অসলো অপেরা হাউস দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি এখানে লেক ভিউ রয়েছে। অ্যান্ড আমাদের হোটেলটা এমন একটা জায়গায় অবস্থিত যে সেখান থেকে সবকিছু মোটামুটি হাতে গোনা দূরত্বে। অ্যান্ড এখানে আসার পর এখন মনে হচ্ছে যে রুম থেকে আমরা এখন আপাতত না বের হই, আরো পরে বের হই। ওয়াশরুমটা আপনাদেরকে দেখায়, এখানে একটা টিভিও আছে। ওয়াশরুমটাও ছোটখাটো। দিস ইজ দ্য ওয়াশরুম, এন্ড এখানে একটা বেসিন আছে, কমোড এন্ড শাওয়ার এরিয়া। তো খুবই সুন্দর এন্ড মিনিমালিস্টিক ডিজাইন পুরোটাতে, এন্ড ভালো লাগলো খুবই রুমটা। এখন বাজে 2টার মতো, আমাদের হোটেলে চেক ইন টাইম ছিল 1টায়। তো আমরা অন টাইমে চেক ইন করেছি, এবং এখন আমরা লাঞ্চ করার জন্য বের হলাম। সো আমরা আসলে স্টেশনে নেমে খোঁজাখুঁজি করছিলাম যে কিছু খাওয়া যায় কিনা, বাট আসলে তেমন কিছু পাই নাই। বাট এবার এখানে এসে ওয়াও, একটা ফেরারি দেখা যাচ্ছে। ফেরারি না, পোর্শে। পোর্শে। সো এবার আমরা খেতে যাব, দেখি অসলোর কোনো ট্রেডিশনাল ফুড পাওয়া যায় কিনা, অথবা অন্য কিছু খাবো আর কি। খাবার খুঁজছিলাম কোথায় লাঞ্চ করা যায়, ওই রকম আসলে কোনো কিছু পাচ্ছিলাম না। একটা তার্কিশ রেস্টুরেন্ট পাইছিলাম, বাট ওইখানের খাবার দাবার খুব একটা পছন্দ হয় নাই। তো ফাইনালি চিন্তা করলাম যে আমরা ফাস্ট ফুডই খাবো। এখানে একটা বাস্টার্ড বার্গার আছে, ম্যাকডোনাল্ডস বা ম্যাক্স এরকম কিছু নাই। তো হঠাৎ করে দেখলাম এখানে আছে অসলো স্ট্রিট ফুড। নরওয়ে যেহেতু একটা শীত প্রধান দেশ, তো এখানে স্ট্রিট ফুড বলতে আসলে স্ট্রিটে থাকে না, এইরকম বড় একটা হাবের মতো আছে। তো এটা বেসিক্যালি বাংলাদেশের ফুড কোর্ট গুলার মতো। এখানে অনেকগুলা শপ আছে, বিভিন্ন দেশের খাবার পাওয়া যায়, এবং এখানে এরকম বেঞ্চ দেওয়া আছে, সবাই খাবার নিয়ে এসে বেঞ্চে বসে খাচ্ছে। আমরা ট্রাই করলাম ইন্ডিয়ান একটা শপ থেকে বাটার চিকেন উইথ রাইস, এন্ড এই জিনিসটা খুবই ভালো লাগলো, অনেক টেস্টি। এন্ড আমার মনে হয় যে অস্ত্রতে আসলে স্ট্রিট ফুড মাস্ট ট্রাই করা উচিত। আমরা খাওয়া দাওয়া শেষ করে অসলো স্ট্রিট ফুড থেকে বেরোয় আসলাম। তো এবার আমরা আশেপাশে একটু ঘুরে দেখবো। এখানে অস্ত্রতে একটা খুবই ফেমাস ওয়াফেল পাওয়া যায়, সেই ওয়াফেলটা ট্রাই করব। কিন্তু গুগল ম্যাপে যখন সার্চ করলাম যে ওই শপটা কোথায়, তখন আসলে ম্যাপে দেখাচ্ছিল যে আজকে এই শপটা বন্ধ। তো দুর্ভাগ্যবশত আসলে আজকে এই অফেলটা খাওয়া হবে না। তো আগামীকাল আমরা আবার চেষ্টা করব ওই অফেলটা ট্রাই করার, যদি শপটা খোলা থাকে। এখন আমরা যাচ্ছি হলো যে অসলোর উইন্টার ওয়ান্ডারল্যান্ডে, যেটা অসলোর ক্রিসমাস মার্কেট। চলুন তাহলে সামনে আগাই,
দেখে আসি অসলোর ক্রিসমাস মার্কেট কেমন দেখতে। গুগল ম্যাপে দেখাচ্ছে এখান থেকে যেতে আরো 9 মিনিটের মতো লাগবে। এখানে পাশে এটা মনে হয় একটা চার্চ, খুবই পুরাতন মনে হচ্ছে এই চার্চটা। চার্চ না এটা নাকি? তো শুরুতে যেটা ভাবছিলাম সেটাই, আমার পেছনে যেটা দেখা যাচ্ছে সেটা আসলে একটা চার্চ, এবং প্রবাবলি এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চ ইন অসলো সিটি। অ্যান্ড আমরা এটার ভিতরে গিয়ে ঘুরে আসছি। এর আগে আমার কখনো চার্চের ভিতরে যাওয়া হয় নাই। মুভিতে সবসময় আসলে চার্চ দেখতাম, বাট কখনো যাওয়া হয় নাই, আজকে ফার্স্ট গেলাম। এবং ভিতরে একটা অনেক বড় বিশাল, অ্যান্ড দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেক পুরনো একটা চার্চ। অ্যান্ড এখন হঠাৎ করে দেখলাম ঢুকার পরে কয়েক মিনিট পরে দেখলাম যে লোকজন আসা বেড়ে যাচ্ছে, মেবি কোনো একটা প্রেয়ার টাইম হতে পারে, সেই জন্য বের হয়ে চলে আসলাম। অ্যান্ড এবার আমাদের গন্তব্য উইন্টার ওয়ান্ডারল্যান্ড। অনেক স্নো পড়তেছে, অনেক। এই এভরিওয়ান, আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে। মাঝখানে যে জিনিসটা হলো যে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল এবং আমার পাওয়ার ব্যাংকেরও চার্জ ছিল না। আমরা আসলে মোটামুটি উইন্টার ওয়ান্ডারল্যান্ডে ঢুকার পরে আমার ফোন অফ হয়ে যায়। তারপর আমরা যেটা করি যে আমরা হোটেলে ব্যাক করি এবং ঘন্টাখানেকের মতো রেস্ট নেই, ফোন চার্জ দিই, এবং এখন আমরা আবারও বের হইলাম, উইন্টার ওয়ান্ডারল্যান্ডে যাচ্ছি। বাট এই সময়টার মধ্যে, এই কম সময়ের মধ্যে যে জিনিসটা হলো যে আপনারা দেখতেই পাচ্ছেন এখন স্নো পড়তেছে। তো যখন আমরা নরওয়েতে আসার পরে মনে হচ্ছিল যে ঠান্ডা খুব কম, ঠান্ডা খুব একটা লাগতেছে না, বাট এখন কিন্তু প্রচন্ড রকমের ঠান্ডা। এবং এত এত তাড়াতাড়ি ওয়েদার শিফট করে যে 1 ঘন্টার মধ্যে হোটেলে ঢুকার আগে দেখে গেলাম যে সবকিছু একদম শুকনা, কিছু নাই, বাট এখন একদম স্নো পড়তেছে এবং খুব ভালো পরিমাণে স্নো পড়তেছে। আমি স্টকহোমে এরকম স্নো পাই নাই। এন্ড আপনারা যদি দেখেন যে রাস্তাঘাটে পুরোপুরি স্নোতে জমে গেছে অলরেডি। আমরা যখন উইন্টার ওয়ান্ডারল্যান্ড থেকে আসি তখন তারা বলছিল যে 6টার মধ্যে সবকিছু অফ হয়ে যায়। এখন 5টা 15 মতো বাজে। আমি জানি না গিয়ে আসলে পাবো কিনা। এখান থেকে 10 মিনিটের মতো লাগবে হেঁটে যাইতে উইন্টার ওয়ান্ডারল্যান্ডে। সো চলুন যাই, সামনে আগাই, আপনাদেরকে স্নোময় উইন্টার ওয়ান্ডারল্যান্ড দেখায় নিয়ে আসি। এখানে উইন্টার ওয়ান্ডারল্যান্ডের সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা সেটা হলো আশেপাশে এরকম লাইট, খুবই সুন্দর, খুবই কজি একটা প্লেস। এখনো অনেক মানুষ আছে, আর আধা ঘন্টার মতো হয়তো বা মার্কেট খোলা থাকবে, বাট এই লাইটটা সারাতেই থাকবে। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পোস্ট দেখছিলাম বাংলাদেশের যে ঝিলিমিলি বেলুন নিয়ে। অ্যান্ড ঝিলিমিলি বেলুনের জন্য নাকি অনেকেই পাগল হয়ে যাচ্ছে, অনেক ধরনের মিম পোস্ট দেখছিলাম। অ্যান্ড নরওয়েতেও দেখলাম যে এই ঝিলিমিলি বেলুন চলে আসছে। সো আমরা আবারও চলে আসলাম উইন্টার ওয়ান্ডারল্যান্ডে। অ্যান্ড এখানে আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি যে কোথায় কয়টা দোকানপাট আছে, এই সব কিছু। অ্যান্ড এই মার্কেটটা বসে হলো 9 নভেম্বর থেকে 31 ডিসেম্বর, তার মানে আজকেই হলো এই মার্কেটের শেষ দিন। সো নিউ ইয়ারের সাথে সাথে এই মার্কেট শেষ হয়ে যাবে। এর আগে আপনাদেরকে আমি স্টকহোমের ক্রিসমাস মার্কেট দেখাচ্ছিলাম, বাট ওইটা এত বড় ছিল না, এত হিউজ ছিল না, এবং এত জাঁকজমকপূর্ণ ছিল না। বাট এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যদি আপনারা আমার আগের ভিডিওর সাথে কম্পেয়ার করেন যে এই মার্কেটটা অ্যাকচুয়ালি অনেক জাঁকজমকপূর্ণ, এবং এখানে যে একটা মেলা হইতেছে এই ভাইবটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে খুবই সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি। ছোটবেলায় এই জিনিসটা অনেকটা কাইন্ড অফ ড্রিমের মতো ছিল যে এই ঘোড়াগুলোতে উঠা, বাট এইটা খুবই সুন্দর কারণ এর লাইটিংটা খুবই সুন্দর, খুবই সিনেমেটিক। এটা দেখার পর এবার স্কুইড গেম সিজন 2 এর গেমসটার কথা মনে পড়ে গেল। পারলে আমি ওই গানটাও এখানে অ্যাড করে দিতাম, কিন্তু ওইটা দিলে এখন কপিরাইট খাইতে হবে।
সো আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এখানে আমার পিছনে যে শপটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন বিরাট বড় একটা চাকতি ঘুরতেছে এবং এর পাশাপাশি বড় বড় চকলেটের বক্স, এবং এইগুলো কিন্তু আসলেই এত বড় বড় চকলেট। অ্যান্ড এখানে যেটা হয় যে এটা একটা গেমস এর মতো কাইন্ড অফ, আপনাকে এখান থেকে নাম্বার কিনতে হয় এবং নাম্বার কেনার পর এই চাকতিটা ঘোরার পর যে নাম্বারে গিয়ে পড়ে সেটা তখন আপনি পেয়ে যান। সো এরকম এখানে একটু বড় পরিসরে হচ্ছে, বাট আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু বাংলাদেশে আমরা দেখি যে মেলার মধ্যে এই টাইপের গেমস কিন্তু থাকে, সেখানে হয়তো বা বিস্কুট টিস্কুট ছোটখাটো জিনিসপত্র দেয়, বাট এখানে একটু বড় সড়ো গিফট দিচ্ছে আর কি। We got this apple candy for free because আজকে হলো যে যেহেতু সব ক্লোজে যাচ্ছে, শেষের দিকে সবাই বাই ওয়ান গেট টু এরকম অফার দিচ্ছে এবং অনেকে ফ্রি অফার করতেছে। তো এই অ্যাপেল ক্যান্ডিটা আমরা ফ্রি পাইছি আসলে আজকে। 6টার সময় সবকিছু বন্ধ হওয়ার কথা, এখন 6:11 বাজে এবং এর মধ্যে আসলে মোটামুটি সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। সো ভালোই লাগলো লাস্টের দিকে এসেও, মোটামুটি এখানে যে ভাইব সেই ভাইবটা পেলাম, খুবই ভালো লাগলো। অ্যান্ড কালকে সকালে দেখা যাক আমরা অসলো সিটিতে আর কি কি ঘুরতে পারি। আমাদের একটা জিনিস এখনো যাওয়া হয়নি, সেটা হলো আমাদের হোটেলের সামনে কিন্তু অপেরা হাউস রয়েছে। সো আমরা কালকে সকালে ব্রেকফাস্টের পরে যাবো অপেরা হাউসে, দেন আশেপাশে আরো কি কি এক্সপ্লোর করা যায় সেটা দেখে তারপর আমরা ব্যাক করবো স্টকহোমে। So I got someone, he came to me and asking me that if I'm doing YouTube. So my new subscriber here, say hi to my viewers. So when I'm gonna upload this video, you will also see this, okay? Bye bye. সো আমরা রাতে ডিনারের জন্য আসলে কাবাব নিলাম একটা, এটা হলো কাবাব রোল, মেবি টার্কিশ কোনো একটা ডিশ হতে পারে। তো এটার মধ্যে অনেক ধরনের সালাদ আছে এবং সব কিছু একবারে মিক্স করে দিচ্ছে। যদিও আমাদেরকে চেক ইন করার সময় হোটেলের রিসেপশনে বলা হয়েছিল যে এখানে আজকে কোনো ফায়ারওয়ার্কস হবে না, ফায়ারওয়ার্কস ব্যান করে দিছে, শুধুমাত্র লেজার শো হবে। বাট রাত 12টা বাজতে কিন্তু আমরা আমাদের জানালা দিয়েই এখানে বিশাল ফায়ারওয়ার্কস দেখতে পেলাম। Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up. সকাল সকাল উঠে আমরা চলে আসলাম আমাদের হোটেলের বুফে ব্রেকফাস্টে। এখানকার পরিবেশটা খুবই সুন্দর ছিল। এখানকার ব্রেকফাস্ট শুরু হয় সকাল 7:30 থেকে 11টা পর্যন্ত। আমরা আসি 8টার মধ্যে, তারপরও এখানে এসে দেখলাম যে অনেক মানুষ, প্রায় সবগুলা সিটেই ফুল ছিল। অ্যান্ড এখানকার ব্রেকফাস্ট আইটেমও ছিল অনেক, বিভিন্ন ধরনের ব্রেডস, কুকিজ, চা, কফি অ্যান্ড জুস ছিল। অ্যান্ড ব্রেকফাস্টে প্রায় সকল ধরনের আইটেমসই কিন্তু এখানে অ্যাভেলেবল ছিল। আমার কাছে পার্সোনালি এখানকার অ্যাপেল জুস অ্যান্ড একটা ভেজিটেবল বল ছিল, সেটা খুবই মজা লেগেছে। তাছাড়াও এখানকার নরওয়ের যে স্পেশাল চিজ, বিভিন্ন ধরনের চিজ ছিল, ওই চিজগুলো আসলে খুবই মজা। বছরের প্রথম ব্রেকফাস্টে এরকম একটা সুন্দর পরিবেশে পাশে সুন্দর একটা ভিউ নিয়ে ব্রেকফাস্ট করতে আসলে খুবই ভালো লেগেছে। Hey everyone, good morning and happy new year again. And আজকে জানুয়ারি 1 তারিখ, আমরা মাত্র হোটেলে চেক আউট করে বের হলাম, এখন বাজে 12টার মতো। অ্যান্ড আমাদের হোটেলের সামনেই এখানে যে অসলো অপেরা হাউস, নরওয়ের বিখ্যাত, সেটা আছে। সো আমরা এখন এখান থেকে হেঁটেই আসলে অপেরা হাউসে যাবো। এখান থেকে দেখা যাচ্ছে অপেরা হাউস, 2 মিনিট লাগবে হেঁটে যাইতে। সো অপেরা হাউস ঘুরে আশেপাশে ঘুরে আমরা এখানে লাঞ্চ করব, দেন আমরা আসলে স্টকহোমের উদ্দেশ্যে আবারও রওনা দিব। তো সাথেই থাকুন। তো ফাইনালি আমরা চলে আসলাম অসলো অপেরা হাউসে এবং এই পাশে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। এন্ড এই পুরো অপেরা হাউসটা কিন্তু ফ্লোটিং।
চারপাশে পানি। এখন যেহেতু কালকে রাতে স্নোফল হয়েছে তো এই কারণে বরফ জমে আছে। ওই পাশে কিন্তু একটা বিশাল বড় একটা জাহাজ দেখা যাচ্ছে। এন্ড এদিক দিয়ে অপেরা হাউসের উপরে উঠা যায় এবং উপরে উঠলে এই ছাদ থেকে পুরো ভিউ দেখা যায়। তো আমরা উপরে ওঠার চেষ্টা করবো। জানি না খোলা আছে কিনা, মানুষজন তো যাচ্ছে। তো চলুন অপেরা হাউসের উপরে যাওয়া যাক। তো আমরা এখন অপেরা হাউসের উপরে যাচ্ছি। তো এদিক দিয়ে যাইতে হবে। এখানে একটা ওয়ার্নিং দিয়ে রাখছে যে খুবই স্লিপারি, পড়ে যাইতে পারো। এদিক দিয়ে সবাই উঠতেছে। উপরে উঠতে উঠতে হাঁপাই গেলাম। একটু রেস্ট নিই এখানে দাঁড়ায়, কারণ এটা অনেক উঁচু আর পুরোটাতে স্নো পড়ে আছে, এই জন্য অনেক স্লিপারি, ওই জন্য একটু কষ্ট হচ্ছে উপরে উঠতে। আর এই পাশে এটা একটা ক্যানেলের মতো, পুরোটা একটা সমুদ্র থেকে আনা। বাট গতকালকে রাতে স্নো পড়ছে, এখন অনেক ঠান্ডা। এই জন্য যেটা হচ্ছে যে এখানে যদি আপনারা খেয়াল করেন যে পানির উপরের স্তরটা কিন্তু পুরোপুরি এখন জমে আছে, বরফ হয়ে গেছে। যে পাখিগুলো এখানে বসে আছে পানির উপরে একদম। বাচ্চারা গড়াগড়ি খাইতেছে। তো এই ব্যক্তিকে এখানে পাইলাম, অপেরা হাউসের উপরে বসে আছে। বাট এখানে পাখিগুলো আমি দেখলাম, আগেও খেয়াল করে দেখলাম যে পাখিগুলো খুব কাছাকাছি চলে আসে এবং খুব সুন্দর করে কিন্তু এখানে বসে গেল। আমি এখানে আছি, তো এখানে কেউ আসলে পাখিগুলো কিরকম ডিস্টার্বও করে না, যার কারণে এরা খুবই কমফোর্টেবল ফিল করে মানুষের আশেপাশে ঘোরাফেরা করতে। তো আমি হয়তো একটু ডিস্টার্ব করতেছি, কথা বলতেছিলাম, চলে গেল। তো এই যে একটা চলে গেল, আরেকটা এখানে চলে এসে বসে গেছে। প্রায় 20 মিনিটের মতো হেঁটে একটা ফুড কোর্ট খুঁজে বের করছি, যেটা হলো বিপা ফুড কোর্ট, অনেক ফেমাস অসলোতে। অ্যান্ড অসলো সিটি থেকে এখানে আসতে প্রায় 20 মিনিট লাগলো হেঁটে আসতে, কারণ আর কোনো ওয়ে নাই। বাংলাদেশ হইলে না হয় আমরা রিক্সা নিয়ে চলে আসতাম, বাট এখানে আসলে কোনো রাস্তা নাই, আপনাকে হাঁটতেই হবে। সো আরেকটা জিনিস হলো এখানে মানুষজন অনেক ফিট। এর একটা বড় কারণ মেবি তারা আমাদের মতো রিক্সায় উঠে না, অনেক হাঁটাহাঁটি করে। তো আমরা চলে আসছি বিপা ফুড কোর্টে। দেখতে সুন্দরই লাগতেছে, এখন বন্ধ কিনা কে জানে, সব বন্ধ নাকি ফুড কোর্টগুলো। সো আমরা জানি না ফুড কোর্ট খোলা না বন্ধ, কারণ আজকে যেহেতু ফার্স্ট ডে নিউ ইয়ারের 1 তারিখ, এই ফুড কোর্টগুলো তো বন্ধই লাগতেছে। কেমন লাগছে তোমার 20 মিনিট হাঁটার পর এসে যখন দেখতেছে ফুড কোর্ট বন্ধ? যাই হোক, ফুড কোর্ট বন্ধ হলো, এই পাশে সমুদ্রের একটা ভিউ দেখতে পারতেছি। খোলা থাকলে হয়তো বা অনেক ধরনের খাবার পাওয়া যেত, বাট আমরা এখন যেহেতু আমাদের লাঞ্চের সময় হয়ে যাচ্ছে, তো আমরা এখন গতকালকে যে অসলো স্ট্রিট ফুডে গিয়েছিলাম, যেটা ইনডোর একটা ফুড কোর্ট, ওইটাতেই যাব। দেখি ওখানে গিয়ে আসলে খাওয়া দাওয়া করবো। এই পাশ থেকে পুরা সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে, ওই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, অ্যান্ড এই পাশে অসলো সিটি। খুবই সুন্দর একটা ভিউ। ছোট ছোট শিপগুলো দেখা যাচ্ছে, এগুলোতে ওঠার আমাদের ইচ্ছা ছিল ফেরিতে। এগুলো 1 ঘন্টার একটা রাইড দেয়, ঘুরায় নিয়ে আসে। বাট আমাদের যেহেতু আসলে সময় কম, আমাদের হাতে আর মাত্র 1.5 ঘন্টা আছে। সো 1.5 ঘন্টার মধ্যে আমাদেরকে আসলে লাঞ্চ করে আশেপাশে একটু ঘোরাফেরা করে আমাদেরকে এয়ারপোর্টের দিকে রওনা দিতে হবে, আর না হলে আমরা ফেরিতে ওঠারও ট্রাই করতাম।
এখানে আসাটা পুরো একটা লস প্রজেক্ট হয়ে গেল আমাদের জন্য। গত 1.5 ঘন্টা ধরে যেটা হয়েছে যে 1.5 ঘন্টা ধরে শুধু আমরা হাঁটাহাঁটি করলাম এখানে সেখানে। প্রথমে একটা ফুড কোর্টে গেলাম, সেটা বন্ধ ছিল, এবং এখন আরেকটা ফুড কোর্টে আসলাম, এটা আজকে বন্ধ। বেসিক্যালি যেটা হয় যে 1 তারিখে অস্ততে এখানে সব কিছুই বন্ধ থাকে। সো এখন আমরা চিন্তা করলাম যে এখানে আর লাঞ্চ করবো না, যেটা আমাদের হাতে আর সময়ও নাই। সো আমরা এখন ডিরেক্টলি এয়ারপোর্টে চলে যাব, ওইখানে গিয়ে লাঞ্চ করবো। গতকালকে কেন জানি ম্যাপে সার্চ করে আমরা ম্যাকডোনাল্ডস পাই নাই, বাট এখন দেখতেছি যে এখানে একটা ম্যাকডোনাল্ডস আছে। আমরা প্রায় 2 ঘন্টার মতো শহরের আশেপাশে ঘোরাফেরা করলেও খাবারের মতো তেমন কিছুই পাই নাই। তো আমরা এখন অসলো স্টেশনে চলে আসলাম। আমরা চিন্তা করছি যে এয়ারপোর্টে গিয়ে লাঞ্চ করব, বাট আমাদের প্রচন্ড ক্ষুধা লাগছিল, তাই ভাবলাম যে এখান থেকে কিছু খাওয়া যাক। এখানে দেখলাম ডোনাটস আছে, তো আমরা ডোনাটস অ্যান্ড কেক নিচ্ছি খাওয়ার জন্যে। অ্যান্ড ইন্টারেস্টিংলি এখানে যে ডোনাটগুলো সেল করতেছে এখানে কিন্তু কোনো লোকজন নাই। সো আপনাকে নিজেকে এখান থেকে পিক করতে হবে, অ্যান্ড তারপর এখানে যে ডিজিটাল পেমেন্ট বুথ রয়েছে সেখানে গিয়ে আপনি কী কী নিলেন তার সিলেক্ট করে আপনাকে নিজেকেই পে করতে হবে। ডোনাটটা সত্যিই খুবই মজার ছিল, এবং এখন আমাদের ট্রেনের সময় হয়ে গেছে, যেটা সরাসরি এয়ারপোর্ট চলে যাবে। তো আমরা এবার প্ল্যাটফর্মের দিকে আগাচ্ছি। এয়ারপোর্টে ঢোকার পর থেকে আমরা বারবার দেখছিলাম যে আমাদের ফ্লাইটের শিডিউল বারবার চেঞ্জ হচ্ছিল। বেসিক্যালি বাইরের ওয়েদার একটু খারাপ ছিল, যার জন্য তারা ফ্লাইটটাকে ডিলে করে দেয়, এবং সব মিলায় প্রায় 1.5 ঘন্টার মতো আমাদের ফ্লাইট ডিলে হয়। এবং এই 1.5 ঘন্টা আমরা এয়ারপোর্টেই ঘোরাফেরা করি, খাওয়া দাওয়া করি, কেনাকাটা করি, এবং এই নরওয়ে ট্রিপকে স্মৃতিময় করে রাখতে আমরা সুন্দর সুন্দর 2টা সুভেনিয়ার কিনে ফেলি। অবশেষে অসলো থেকে স্টকহোমের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। নতুন বছরের শুরুটা অসলোতে আমাদের খুবই ভালো কাটলো, আলহামদুলিল্লাহ। সুইডেনের বাইরে নতুন একটা দেশে আমার প্রথম ব্লগ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে নতুন কোনো জায়গায়।